পথে এবার নামো সাথী, পথে হবে ভাবছিনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, মাস হয়ে গেল, আর কি বলবো বলুন। প্রথম দিন যেদিন 14 তারিখ আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিনই বলেছিলাম যে আমরা একটা মেয়ে তার কর্মরত অবস্থায় যদি খুন হয়, ধর্ষণ হয়, তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যে মেয়েদের রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, তাদের নিরাপত্তা কোথায়? তাদের তো কোনো নিরাপত্তাই নেই। কোনো এখনো পর্যন্ত বিচার হলো না। একটা ঘরের মধ্যে থাকা মেয়ে, একটা কর্মরত অবস্থায় থাকা মেয়ে, তার খুন হয়ে গেল, তাকে ধর্ষণ করা হলো, তার অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অন্য কোথাও যদি কোনো ঘটনা ঘটে, তখন তো সরকার বলবে আমরা তো কিছুই জানি না। কালকে শুনানি আছে, কি আশা করছেন? আশা করব প্রকৃত দোষীদের ধরে তাদের শাস্তি দেওয়া হবে। যে যে শাস্তি, এমন একটা শাস্তি হোক যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ এই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ, কেন পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে। সুতরাং এমন একটা শাস্তি আসুক, যে শাস্তিটা দেখে যারা ভবিষ্যতে এরকম কাজ করার কথা একবারের জন্য, এক সেকেন্ডের জন্য কল্পনা করবে, তাদের বুকের ভিতরটা কেঁপে উঠবে। কেউ বেরিয়ে এলো, সন্দীপ ঘোষের কি চাইছে? অবশ্যই তার ফাঁসি হোক। কারণ আমি জানি না ফাঁসি দেবে কিনা, কারণ মানবাধিকার কমিশনের অনেক লোকজন দাঁড়িয়ে পড়বে। কিন্তু একটা যদি এইরকম ঘটনাকে ধরে ফাঁসি হয়, তাহলে যাদের এইরকম মনোবৃত্তি রয়েছে, যারা এরকম অপরাধমূলক কাজ করে, তারা করার আগে 10 বার অন্তত ভাববে, তাদের ভাবা দরকার। তারপরও দিনের পর দিন ধর্ষণ চলছে, এই ধরনের খবর আমরা সম্প্রচার করছি, তারপরও ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। 1 মাস যদি সময় লাগে একটা অপরাধীদের ধরতে, তাহলে তো হবেই। কারণ আমি আর বারবার বলেছি, আমি আগামীতেও বলবো এই একটাই কথা, যে এইরকম মনোপ্রবৃত্তি যাদের থাকে, তাদের একটা মানসিক ব্যাধি। এটা হয়তো একটা ঘটনা যেটা তার কর্মক্ষেত্রে ঘটেছে, কিন্তু এরকম ধর্ষণ যারা ঘটায়, তাদের একটা মানসিক ব্যাধি। সুতরাং এই ব্যাধিকে দূর করার জন্য প্রথমেই একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যে শাস্তি দেখে যারা করতে যাবে, তাদের বুকের ভিতরটা 1000 বার কাঁপবে।